নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ লোভনীয় এবং জনপ্রিয় একটা রেসিপি নিয়ে এলাম, ফুচকা। আমার কাছে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট আসছিল ফুচকা বানানোর জন্য, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। আজ আমি খুব সহজভাবে সেই বাজারের মতো একেবারে পারফেক্ট মুচমুচে ক্রিসপি ফুচকা বানিয়ে আপনাদের কাছে নিয়ে আসছি। খুব সহজভাবে এবং খুব কম সময়ের মধ্যে আমি এটা বানিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। মনে রাখতে হবে, ফুচকা বানানোর জন্য ফুচকার কিন্তু এই মাপটা কিন্তু ভীষণ জরুরি। একটা নির্দিষ্ট পরিমাণ যদি মাপ আপনি না নেন, তাহলে ফুচকা কিন্তু কোনো সময় পারফেক্ট ফুচকা হয়ে উঠবে না। হয় লুচি হয়ে যাবে, তা না হলে হয়তো দেখবেন ফুলছে না, এরকম ব্যাপার হয়ে যাবে। তো আমি সেই ফুচকা বানানোর জন্য দেখুন, সাধারণ মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর এই যে সাধারণ মেজারমেন্ট আপনার টেবিল চামচের মাপে 2 টেবিল চামচ আমি ময়দা নিলাম। যদি এরকম মেজারমেন্ট চামচ আপনার কাছে না থাকে, তো তাহলে আপনি বাড়ির এরকম চামচদের মাপেও নিয়ে নিতে পারেন। যে কোনো একটা মাপকে কিন্তু নির্দিষ্ট করে আপনাকে নিতে হবে মাপটা। আর খুব সামান্য পরিমাণ, একদম 1/8 পরিমাণ চা চামচ বলতে পারেন, একটু খাবার সোডা নিয়েছি, খুব সামান্য নিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ফুটন্ত জল, একদম ফুটন্ত জল নিয়ে অল্প অল্প খুব সামান্য পরিমাণ জলটা, কিন্তু আপনাকে জলের মাপটাও কিন্তু নির্দিষ্ট করতে হবে। আপনাকে 1 কাপ জলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জল আপনি আগে নেবেন। মনে রাখতে হবে কিন্তু যে এটা কোনোভাবেই পাতলা হয়ে গেলে হবে না, শক্ত করে ডোটা বানাতে হবে। এই আমি চামচের আগে মাখিয়ে নিলাম, তারপর হাত দিয়ে মাখিয়ে নেব। পাতলা হয়ে গেলে কিন্তু আপনার ফুচকা কিন্তু পারফেক্ট হবে না, কোনোভাবেই না। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি মাখিয়ে নিলাম। খুব বেশি এটা মাখাবার দরকার নেই বেশিক্ষণ থেকে। দেখুন শক্ত করে কিন্তু মাখিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি এলাম। দেখুন ডোটা কিন্তু বেশ শক্ত টাইট হয়ে গেছে। এবার আমি আর 1-2 মিনিট একটু হাতে করে ঠেসে নিচ্ছি ভালো করে। প্রায় 2 মিনিট হাতে করে একটু ঠেসে নেওয়ার পর এলাম। যদি শক্ত হয়ে যায় মনে হয়, তাহলে হালকা জল হাত করে আপনি একটু এটা নরম করে নিতে পারেন, কিন্তু নরম হয়ে গেলে কিন্তু আপনি ময়দা দিয়ে মাখিয়ে এটা শক্ত করে নিলে হবে না। এবার আমি একটু এইভাবে গোল করে নিলাম, নিয়ে আমি সমান 3টে ভাগে ভাগ করে নিচ্ছি আগে। সমান 3টে ভাগে ভাগ করে নিলাম। এবার এইভাবে গোল গোল করে আগে পাকিয়ে নিচ্ছি। আগে রোল করে নেব, তারপর সমানভাবে, যাতে প্রত্যেকটা ফুচকা যাতে সমান মাপের হয়, আমি সেই সমান করে আগে কেটে নেব। এইভাবে গোল করে আমি দেখুন আগে পাকিয়ে নিয়েছি। এবার ছুরি করে সমান মাপের আমি করে কেটে নিচ্ছি।
আমার কিন্তু 13টা পিস হয়েছে। 13টা পিস হয়েছে। এবার আমি বাকিগুলো একইভাবে আগে রোল করে নিয়ে সমান করে কেটে নেব। সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি। মোট 39টা লেচি হয়েছে। এইভাবে গোল করে নিচ্ছি আগে, তারপর আস্তে আস্তে বেলে নেব। এবার লেচিগুলো হাতে করে করে একটু চাপ দিয়ে এইভাবে আমি সাইজগুলো করে নিচ্ছি আগে। ফুচকার মাপ কিন্তু বেশ ছোট, লুচির মাপ কিন্তু অনেক সেই তুলনায় বড়। মনে রাখবেন ফুচকা কিন্তু ছোট হবে। আর সমস্ত মাপ একরকম সাইজের হলে তবে আপনার ফুচকা খেতে ভালোও লাগবে, দেখতেও ভালো লাগবে। এভাবে আমি ফুচকাগুলো আগে হাতে করে চেপে আগে বানিয়ে নিচ্ছি। দেখুন সব কটা লেচি আমি আগে বানিয়ে নিলাম। এবার আমি কোনো রকম তেল বা ময়দার গুঁড়ি কোনো কিছুই না নিয়ে এমনি জাস্ট শুধুই বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু বড় করবেন না। ফুচকার মাপে আমি আগে প্রথম বেলে নিচ্ছি। এভাবে আমি আগে বেলে নিচ্ছি। যদি দেখেন যে বেলতে লেচি জড়িয়ে যাচ্ছে, তাহলে জানবেন আপনার ডো কিন্তু পারফেক্ট হয়নি। এমনি বেলা হয়ে যাবে। যদি দেখেন যে বেলতে দেরি হচ্ছে, তাহলে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন ফুচকাগুলো। এবার আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি ধোঁয়া ওটা গরম করার দরকার নেই, মোটামুটি গরম হলেই আমি ফুচকাগুলো ছাড়ব। এবার আমি আস্তে আস্তে ফুচকাটা ছাড়ছি। উপর দিকের অংশটাই কিন্তু শক্ত অংশটাই কিন্তু উপরে প্রথম দিতে হবে। এখন কীরকম বলের মতো ফুলে উঠেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। বাকি ফুচকাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ফুচকাই কিন্তু পুরো বলের মতো গোল হয়ে ফুলেছে। অনেকগুলো ফুচকা দিয়ে দিয়েছি, দেখুন কীরকম ফুলেছে প্রত্যেকটা। এবার আমি ফুচকাগুলো তুলে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ফুচকা। দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে। দেখুন আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।